এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমরা আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করি নাই, আবদারও করি নাই যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েন। কেউ আমরা এই প্রার্থনা করেছি? আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আগের পরের সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে তিনি পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে মুমিনদের উপর আল্লাহ তাআলা বলেছেন, তাদের উপর রহম করেছেন, দয়া করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তাদের জন্য, রাসূল হিসেবে তাদের জন্য বাছাই করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপর আল্লাহ করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের মধ্য থেকেই একজনকে রাসূল হিসেবে তাদের কাছে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। যে রাসূল তাদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইযাক্কিহিম। এবং তাদের ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দিয়েছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছে। ওয়াল হিকমা। এবং হিকমা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছেন আল্লাহর কিতাবকে, আল্লাহর দিক নির্দেশনাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলিহি লাফি যালালিম মুবিন। যদিও ইতিপূর্বে, অর্থাৎ রাসূলের পক্ষ থেকে, রাসূলের মাধ্যমে এই নিয়ামতগুলো পাওয়ার পূর্বে সবাই গুমরাহির মধ্যে ছিল। সুতরাং রাসূলের শিক্ষাবিহীন, কোরআনের শিক্ষাবিহীন, কোরআনের টাচবিহীন যত ভদ্র সভ্য জাতি হয়ে থাকুক, এরা কিসের মধ্যে আছে? গুমরাহির মধ্যে আছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, ওই রাসূলের শিক্ষা আমাদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন, কোরআন আমাদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা অনুগ্রহ আমাদের জন্য। তা আমরা সেই অনুগ্রহের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন রবিউল আউয়াল মাস চলতেছে, চতুর্দিকে ঢাকঢোল পিটানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে। তো এখানে অনেক কিছু প্রয়োজন আছে, আবার অনেক কিছু আছে অপ্রয়োজনীয়, অনেক কিছু আছে সঠিক, অনেক কিছু আছে বাড়াবাড়ি। তো সেই ক্ষেত্রে একজন সচেতন মুসলিম হিসাবে যেগুলো সঠিক সেগুলো গ্রহণ করা, সেগুলোর সাথে থাকা, আর যেগুলো ব্যাঠিক ওইগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা আমাদের দায়িত্ব। তো রাসূলকে নিয়ে যে সমস্ত বাড়াবাড়িগুলো হয়ে থাকে সেগুলো থেকে দূরে থাকা নিজের ঈমানের জন্য এবং নিজের আমলের জন্য অনেক বেশি জরুরি। রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা
রাসূলকে আমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আদর্শ হিসেবে পাঠিয়েছেন, অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ কার মধ্যে রয়েছে? আমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে। সুতরাং রাসূল হচ্ছেন সফলতার মানদণ্ড। রাসূল এমন একজন ব্যক্তি ছিলেন যিনি উম্মার ব্যথায় ব্যথিত হতেন, যিনি ইমানদারদের ইমানকে পাহারা দিয়ে রাখতেন, যিনি সবসময় উম্মতের পরকালের নাজাত প্রাপ্ত হবে এই বিষয়টাকে সবসময় গুরুত্ব দিয়ে রাখতেন। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেমন একজন রাসূল তোমাদের মধ্য থেকে এসেছে, যিনি উম্মতের ব্যথা তাকে ব্যথিত করত, যিনি হারিস ছিলেন, পাহারাদার ছিলেন, উম্মতের ঈমান পাহারা দিতেন, উম্মতের আমলগুলোকে পাহারা দিতেন। ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আবার ঈমানের পথে ফিরিয়ে নিয়ে আসতেন, আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আবার সঠিক আমলের মধ্যে নিয়ে আসতেন। তো সুতরাং রাসূলের কাছ থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই শিক্ষাগুলো নেওয়া, যেটার মাধ্যমে আমার ঈমান ঠিক থাকবে, যেটার মাধ্যমে আমার আমল ঠিক থাকবে। রাসূলকে আমাকে ভালোবাসতে হবে, কিন্তু সেটা তার জন্য তার নামের উদ্দেশ্যে বিশাল একটা কাঙ্গালি ভোজের আয়োজন করলাম, এটা রাসূলকে ভালোবাসার নাম নয়। রাসূলকে ভালোবাসার মাধ্যমে এটা নয় যে ওরসের আয়োজন করা, অথবা জলসার আয়োজন করা, অথবা মিছিলের আয়োজন করা, অথবা হাজার মানুষকে একত্রিত করে সেখানে দোয়া জিকিরের ভিন্ন ভিন্ন রূপগুলো আয়োজন করে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোর মাধ্যমে রাসূলকে মহাব্বত করার কোনো দৃষ্টান্ত রাসূলের জামানায়ও ছিল না, তার পরবর্তী সময়েও ছিল না। কিন্তু এখন রাসূলকে মহাব্বত করার দৃষ্টান্তটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে তাকে মহাব্বত করার দৃষ্টান্ত বা তাকে মহাব্বত করার ক্ষেত্র যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে যদি ভালোবাসো তাহলে কার অনুসরণ করো? রাসূলকে। সুতরাং রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মহাব্বত করি, এটার প্রমাণ হচ্ছে তার অনুসরণ, এটা ছাড়া আর কোনো কিছু নেই, তার অনুকরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত কোথায় প্রবেশ করবেন? ইল্লা মান আবাহ, তবে যে ব্যক্তি প্রবেশ করতে চায় না সে ছাড়া, মানে যে অস্বীকার করে, যে ব্যক্তি চায় না যে জান্নাতে সে যাবে না, ওই ব্যক্তি ছাড়া। তো রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে সে অস্বীকারী। আগে বলে দিয়েছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, এরপরে বলেছেন যে অস্বীকার করে সে ছাড়া। তো এরপরে ক্লিয়ার করে দিয়েছেন কে অস্বীকার করে? যে আমার অবাধ্য হয়, অর্থাৎ যে আমাকে অনুসরণ করে না। সুতরাং রাসূলকে মহাব্বত করার একমাত্র মানদণ্ড হচ্ছে রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুকরণ করা, রাসূলকে কেন্দ্র করে বাড়াবাড়িগুলো পরিহার করা। যে বাড়াবাড়িগুলো আমরা করে থাকি সেগুলোর মধ্যে বড় অংশ হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মুসলিম নিজেদেরকে মুসলিম বলে থাকে, যদিও এই দাবিগুলোর ভিত্তিতে ইসলামের ভিতরে থাকার কোনো সুযোগ নেই। সেই বিশাল সংখ্যক একটা মুসলিম বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের মতো দুনিয়া থেকে বিদায় নেন নাই। এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে সে কোরআনকে অস্বীকারী হিসেবে বেঈমান হয়ে যাবে। এরপর আবার অনেকে রাসূলকে আল্লাহর সমকক্ষ করে ফেলে, মানে গুণ গাইতে গাইতে এমন পর্যায়ে নিয়ে চলে যায় যে রাসূল আর আল্লাহ মনে হয় যেন এক পাল্লার জিনিস। আবার রাসূলকে নিয়ে খ্রিস্টানরা যেরকম বাড়াবাড়ি করে, এই মাসে দেখবেন যে এই বাড়াবাড়িগুলো হবে। যীশু খ্রিস্টকে কেন্দ্র করে, ঈসা আলাইহিস সালামকে তার জন্মকে কেন্দ্র করে যে বাড়াবাড়িগুলো খ্রিস্টানরা করে থাকে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কেন্দ্র করে মুসলিমদের অনেকটা অংশ এই বাড়াবাড়িগুলো করে থাকে। অনেক জায়গায় দেখবেন যে যারাই বাড়াবাড়িগুলো করে এদের অনুষ্ঠানগুলোতে দেখবেন যে একটা চেয়ার খালি রেখে দিছে। এদের বিশ্বাস হচ্ছে এখানে কে বসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে বসবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত বাড়াবাড়ি করে যে তার প্রস্রাবকে পবিত্র মনে করে। প্রস্রাবকে বলে প্রস্রাব শরীফ, মানে সম্মান দেখায় রাসূলের প্রস্রাবের, কিন্তু রাসূলের আদর্শের কোনো সম্মান নেই। রাসূলের পায়খানাকে পবিত্র মনে করে, এগুলোকে খাওয়া হালাল মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব এবং পায়খানা যদি পবিত্র হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ওযু কেন করছেন, গোসল কেন করছেন? যদি পবিত্র হতো ওযু গোসল লাগতো ওনার? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বিশ্বাস করে তিনি কবর থেকে উঠে তাদের সাথে মুসাফা করে, তাদের প্রোগ্রামে আসে। তো এই জাতীয় বিশ্বাসগুলো যারা করবে এদের ঈমান থাকবে? তো এই রকমের বাড়াবাড়িগুলো পূর্বেরকার নবীদেরকে নিয়ে তাদের উম্মতরা করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি তার উম্মতকে সাবধান করে দিয়েছেন। রাসূলুল্লাহ তার উম্মতকে বলেছেন সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, যে আমাকে নিয়ে তোমরা ওই রকম বাড়াবাড়ি করিও না যেভাবে বাড়াবাড়ি খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে করেছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা যেভাবে বাড়াবাড়ি করেছে এবং এখনও করে যাচ্ছে, বড়দিন নামে যে দিনটা তারা পালন করে থাকে। রাসূলুল্লাহ বলেন যে ফাইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ওয়া রাসূলু, এবং তার একজন বার্তাবাহক। সুতরাং আমাকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন রাসূলুল্লাহকে পরিচয় দিতে গিয়ে একটু বাড়িয়ে বলতেছিলেন। তো রাসূলুল্লাহ তাকে সতর্ক করে দিয়ে সাবধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ আবু দাউদের মধ্যে এই হাদিসটি এসেছে যে একজন ব্যক্তি এসে বলতেছে যে ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা, ইয়া ইবনু সাইয়্যিদিনা, মানে একটু বেশি পাম দিচ্ছে আর কি, যে হে আমাদের লিডার, হে আমাদের লিডারের পুত্র, আমাদের লিডারের পুত্র, ওয়া খায়রানা, হে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, ওয়া খায়রানা ওয়া ইবনু খায়রানা, এবং আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির পুত্র। এইভাবে রাসূলকে পরিচয় দিচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুহান নাস আলাইকুম বিকাউলিকুম, সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন যে তোমরা সাবধান হও তোমরা কথা বলার ক্ষেত্রে। ওয়ালা ইয়াস্তাউয়ান্নাকুমুশ শাইতান, কথা বলার ক্ষেত্রে সাবধান হও, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে, মানে বাড়াবাড়ি করে কথা বলার সুযোগ যেন শয়তান তোমাদের কাছ থেকে না নেয়। এরপর রাসূল তার পরিচয় দিচ্ছেন, আনা মুহাম্মদ, আমি কে? মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, কার পুত্র? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমার পরিচয় হচ্ছে এতটুকু, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আরেকটা পরিচয় হচ্ছে আব্দুল্লাহ, কার বান্দা? ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আমাদের তো এক একজনের নামের আগে থাকে 10 লাইন, এরপরে নাম শুরু হয়। তো এই সমস্ত সলিমুদ্দিন কলিমুদ্দিনগুলি কি রাসূল থেকে বড় হয়ে গেছে? কিন্তু এই পরিচয় না দিলে রাগ করে চলে যাবে অথবা গালিগালাজ করবে, আরও কত ঘটনা ঘটে যায়। তো রাসূলুল্লাহর পরিচয় দিচ্ছে রাসূলুল্লাহ, যে কথাগুলো ওই ব্যক্তি বলতেছিল এগুলো কি ব্যাঠিক ছিল? ব্যাঠিক ছিল না, কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি যেন করা না হয়, কারণ সব মানুষ আল্লাহর বান্দা। আল্লাহ তার যে পরিচয় নির্ধারণ করে দিয়েছেন, তার পরিবার যে পরিচয় নির্ধারণ করে দিয়েছে, পরিচয় দেওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। এই জন্য রাসূল তাকে ওইটুকুই পরিচয় দিয়েছে যে আমার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরেকটা পরিচয় আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আল্লাহর বান্দা, সবাই যেরকম আল্লাহর বান্দা এরকম। আরেকটা পরিচয় অন্যদের থেকে আমাকে আলাদা করেছে, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক রাসূল। এছাড়া আর বাকিগুলোর ক্ষেত্রে পরিচয় দেওয়ার ক্ষেত্রেই রাসূল নিষেধ করেছেন। তো সেখানে গান বানানো হচ্ছে, কবিতা বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের আসর জমানো হচ্ছে, যেগুলোর মধ্যে, যে গানের মধ্যে, যে কবিতার মধ্যে রাসূলকে আল্লাহর সমকক্ষ করে দেওয়া হচ্ছে।
তো সুতরাং এইটা ভালোবাসা নয়, বরং এইটা শিরকের অন্তর্ভুক্ত। তো রাসূলকে কেন্দ্র করে এই বাড়াবাড়িগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বরং রাসূলকে মহাব্বতের যে দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে যে রাসূলকে অনুসরণ করা। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে রাসূলের ভালোবাসার মানদণ্ড। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসেই অনেক বেশি বাড়াবাড়ি হবে। সুতরাং আমরা এই সমস্ত বাড়াবাড়িগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব, যাতে করে আমাদের ঈমান এবং আমল হেফাজতে থাকে। শুধুমাত্র এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলো যে একটা চোখের দৃশ্য অথবা মনের তৃপ্তি, বিষয়টা এখানে নয়। বিষয়টা আমার ঈমানের সাথে সম্পর্কিত, আমার আমলের হেফাজতের সাথে সম্পর্কিত। এই জন্য এগুলোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে নিজের ঈমানকে, নিজের আমলকে রক্ষা করার জন্য। কারণ রাসূল আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের কদর করতে হবে। তো নেয়ামতের কদর হচ্ছে ওইটা, যে নেয়ামতকে আল্লাহ যেভাবে গ্রহণ করার জন্য বলেছেন সেভাবে গ্রহণ করা, ওই নেয়ামতকে নিয়ে বাড়াবাড়ি না করা। তো সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত সপ্তাহে আপনাদের নিকট একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম। সে বিষয়টা ছিল লজ্জাশীলতা, এবং বিষয়টার শিরোনাম ছিল ঈমানের সৌন্দর্য। এটা শুধু ঈমানের সৌন্দর্য নয়, ঈমানের অংশ। এবং লজ্জাশীলতার মাধ্যমে, যার লজ্জাশীলতা আছে তার মধ্যে ঈমান আছে। ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়ান, দুইটাকে একসাথে তৈরি করা হয়েছে। যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। রাসূলুল্লাহ বলেছেন হায়া শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের অংশ। তা আমরা গত সপ্তাহে আলোচনা করে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে হায়া আমাদের সমস্ত জীবনের সাথে সম্পর্কিত এবং সমস্ত জীবনের সব কিছু কীভাবে নিয়ন্ত্রণ করে। এবং এই হায়াটাকে, লজ্জাকে আমাদের জীবনে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়েছেন, সেইটাকে ধরে রাখার জন্য যে গুরুত্ব, ওই গুরুত্বের উপরে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে বর্তমান যুগে যেভাবে আমাদের মধ্যে থেকে হায়া উঠে যাচ্ছে বা লজ্জা আমাদের মধ্যে যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং এই বিলুপ্ত হওয়ার কারণে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সমাজ জীবন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো দেখিয়ে এরপরে আমরা কিভাবে আমরা আবার হায়াটাকে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলোর উপর আমরা আলোচনা করব। হায়া যেভাবে উঠে যাচ্ছে, আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, এই একটা মোবাইলও কিন্তু আমাদের হায়াকে উঠিয়ে দিচ্ছে, আর বেশি কিছু লাগে না। একটা মোবাইল যার হাতে আছে, ওই মোবাইলটা সীমাহীনভাবে যেভাবে মন চায় ওইভাবে ব্যবহার করার কারণে, লাগামহীন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে একটা মানুষের লজ্জা বিলুপ্ত হওয়ার জন্য একটা মোবাইলে যথেষ্ট। প্রথমে একটা মোবাইলে দেখা যায় যে একটা অশ্লীল ছবি দেখে, এরপরে হয়তোবা ভিতরে লজ্জা আছে কারণ মুখ ফিরিয়ে নেয়, চোখ ফিরিয়ে নেয়, একবার দেখে, দুইবার দেখে, পরবর্তীতে চোখের যে সংবেদনশীলতা এটা নষ্ট হয়ে যায়। এর পরবর্তীতে যতবারে দেখে আর কোনো ধরনের আপত্তিকর মনে করে না। ছবির পরে ভিডিওর পরে দেখা যায় যে নিজেই ছবি বানানো শুরু করে, নিজেই ভিডিও বানানো শুরু করে। এরপরে মোবাইলের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করে, কথা বলা প্রথমে শুরু হয়, এর পরবর্তীতে আরও বেশি অশালীন ভাষা, বক্তব্য, কথাবার্তাগুলো মোবাইলের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে, এরপরে নিজের সৌন্দর্য মোবাইলের মধ্যে তুলে ধরার মাধ্যমে। আবার আরও অনেক অশ্লীল হাজারো বিষয় আছে যেগুলো মোবাইলের মাধ্যমে আমাদের হাতের নাগালে আসে। শুধু অসচেতনভাবে এই মোবাইলটা ব্যবহার করার কারণে এই একটা জিনিসেই আমাদের সমস্ত জীবনকে উলটপালট করে দেয়। এই জন্য মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সাবধান হওয়া। এরপরে দেখা যাচ্ছে যে বিনোদনের বিষয়গুলো, মানে অশ্লীলতা না থাকলে মনে হয় যেন বিনোদনেই নেই, এরকম একটা অবস্থা সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। কথার মধ্যে বিনোদন নিতে গেলে সেখানেও অশ্লীলতা খুঁজে, দেখার মাধ্যমেও বিনোদন নিতে গেলে সেখানেও অশ্লীলতা প্রয়োজন। কোনো জায়গায়ও যদি বিনোদন নিতে চাই, যে জায়গাটা ঘুরে আসতে যাব, সেখানেও দেখা যায় যে অশ্লীলতার থাকার লাগে, না হলে যেন বিনোদনের কোনো অংশ। এই যে বিনোদনের কথা, বিনোদনের জায়গা, এগুলো সবগুলোই দেখা যাচ্ছে যে আমাদের লজ্জাহীনতার দিকে নিয়ে যাচ্ছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করব, সেই যোগাযোগের যে সফটওয়্যারগুলো আছে, এইগুলোও দেখা যাচ্ছে যে আমাদের অশ্লীলতার জায়গা, আমাদের লজ্জা হারানোর জায়গাতে পরিণত হয়েছে। ভাষা ব্যবহার করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে যৌন সুশ্রীমূলক কথাবার্তাগুলো বললেই যেন আনন্দ পায়,
টিভির শো, নাটক, সিনেমা হতে যা কিছু আছে, এই সবগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে লজ্জা কিভাবে দূর করা যায় এরকম আয়োজনটা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। নারী পুরুষের অবাধ মিলেমিশা, সেটা বিনোদনের জায়গায় তো আছে, খাবারের রেস্টুরেন্টগুলোতে গেলে সেখানে দেখবেন, বিয়ের অনুষ্ঠানগুলোতে গেলে সেখানে দেখবেন, শিক্ষার প্রতিষ্ঠানে আছে, রাজনৈতিক কর্মসূচিগুলোতে আছে, সমাবেশ ডাকে, সমাবেশের আগে নাচের আয়োজন, গানের আয়োজন, এরপরে মিছিল ডাকে, মিছিলের আগে দিয়া নারীদেরকে প্রদর্শনীর আয়োজন, মানে সব জায়গায় অশ্লীলতার একটা চাপ রাখতে হবে, না হলে মনে হয় যেন যেই উদ্দেশ্যে আমি কাজটা করতেছি সেটা যেন সফল হচ্ছে না, এইরকম একটা বিষয় এইভাবে নর্মাল করে ফেলেছি আমরা, লজ্জাটাকে দূর করে ফেলেছি। আর লজ্জা না থাকাটাই একটা মানে গর্বের বিষয় হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে। তো এর কারণে দেখা যাচ্ছে যে আমাদের গোটা জীবন তছনছ হয়ে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে যে সমাজ থেকে লজ্জা দূর হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুন আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে যারা চায় ঈমানদার সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। তো সুতরাং সেই শাস্তিগুলোই আজকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে একটা ধাপে ধাপে আসতেছে। কিভাবে আসতেছে? যেমন ব্যক্তি জীবন লজ্জাশীলতা না থাকার কারণে, হায়া ব্যক্তি জীবনে না থাকার কারণে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক নম্বর হচ্ছে মানুষ যে কোনো গুনাহ অনায়াসে লিপ্ত হচ্ছে, শুধুমাত্র তার মধ্যে হায়া না থাকার কারণে। যদি তার ভিতরে হায়া থাকতো, অটোমেটিকলি অদৃশ্য একটা লাগাম তাকে টেনে ধরতো গুনাহ করার ক্ষেত্রে। হারাম সম্পর্কগুলোতে জড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে হায়া নাই, লজ্জা নাই। অশ্লীলতা বিষয়গুলোকে স্বাভাবিক মনে হচ্ছে, কারণ হায়া নাই। মিথ্যা অনায়াসে সে বলতেছে, কারণ হায়া নাই। অন্যের হক বিনা সংকোচে অন্যের হককে লুটপাট করে যাচ্ছে, কারণ হায়া নাই। আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ এগুলো তার কাছে কোনো মানেই রাখে না, কারণ হচ্ছে তার জীবনের মধ্যে হায়া নাই। তো ধীরে ধীরে হায়া যখন চলে যাচ্ছে, এই সমস্ত অন্যায়গুলোর প্রতি যে একটা অসংবেদনশীলতা, এটা হারিয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ এই কথাটাই বলে গেছেন যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে তোমার মধ্যে যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করবা, অর্থাৎ জন্তু জানোয়ারের মতো যা ইচ্ছা তাই করবে, এবং সেটাই হচ্ছে। তো ব্যক্তি হিসেবে একজন ব্যক্তির ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইত্তাকুল্লাহ হাইথুমা কুনতুম, যে অঞ্চলেই থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলা। এরপরে পারিবারিক জীবনগুলোতে দেখেন, হায়া যদি একটা পরিবারের মধ্যে থাকে, সেই পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্কের পবিত্রতা রক্ষা হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে থাকে, এবং সন্তানদের মধ্যে বাবা মা এবং পারিবারিকভাবে শালীনতার একটা সংস্কৃতি গড়ে ওঠে, পরিবারের গোপনীয়তাগুলো রক্ষা থাকে, পরিবারের মান সম্মান ইজ্জত রক্ষা পায়। আর যে পরিবারের মধ্যে হায়া থাকে না, লজ্জা থাকে না, সেই পরিবারগুলোর মধ্যে আপনারা দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা শুনবেন, সেখানে পরকীয়ার ঘটনাগুলো ঘটবে, স্বামী স্ত্রীর কারো প্রতি কারো কোনো সম্মান নাই, কারো প্রতি কারো কোনো ধরনের মর্যাদা নাই, এবং অশালীন অশ্লীল আচরণ ব্যবহারগুলো ওই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে। এই যত ধরনের পরকীয়া হচ্ছে, যাদের ছেলে মেয়ে পালিয়ে চলে যাচ্ছে, আপনার বাবা মার সম্মানের প্রতি কোনো তোয়াক্কা করতেছে না, এটা কিসের কারণে হচ্ছে? কারণ ওই পরিবারের মধ্যে লজ্জাশীলতার শিক্ষা নাই। এজন্য আপনার সন্তানকে আল্লাহ লজ্জাশীল করে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যদি নিজের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে চান, এই সন্তানটাকে, এই ছেলেটাকে, এই মেয়েটাকে লজ্জাশীল করে তৈরি করেন। এমন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে দিলে তার লজ্জা বিলুপ্ত হয়ে যাবে, এমন পরিবেশে রাখবেন না, এমন পোশাক পরাবেন না, এমন কথা তার সামনে বলবেন না যেটার কারণে তার লজ্জা বিলুপ্ত হয়ে যায়। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন আপনাকে অপমান করে চলে যাবে, আপনার সম্মানের দিকে তখন তাকাবে না। যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন, মেয়েকে বড় করেছেন, ছেলে আরেকজনের মেয়ে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে,
মেয়ে আরেকজনের ছেলের সাথে পালিয়ে চলে যাচ্ছে, কিসের কারণে? কারণ আদর করে যত্ন করে ছেলেকে লজ্জাশীলতা শিখান নাই। একবারে তাকে সুন্দর পোশাক পরাতে হবে, এই জন্য দেখা গেছে অশ্লীল পোশাক পরিয়েছেন। তাকে কথা বলা শিখতে হবে, এই জন্য তাকে অশ্লীল কথাবার্তা, তাকে ভালো পরিবেশ, এলিট শ্রেণীর মানুষের সাথে তাকে মিশতে হবে, এই জন্য অশ্লীল পরিবেশে তাকে বড় করিয়েছেন। তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, হোক, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ইসলামিক পরিবেশের মধ্যে থেকে। কিন্তু না, যে কোনো মূল্যে ইসলাম বিসর্জন দিয়ে হলেও তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই টেন্ডেন্সি থেকে মানুষ করেছেন, যার কারণে আরেকজনের ছেলের সাথে চলে যাচ্ছে, আপনার সম্মানের কোনো তোয়াক্কা করতেছে না। তো এটার ভুক্তভোগী কারণ হচ্ছেন আপনার কর্ম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সূরা তাগাবুনের মধ্যে, যে তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এরপরে এর আগে দিয়ে বলেছেন যে ফাহদারুহুম, সন্তানের ব্যাপারে সতর্ক থাকো। তো সতর্ক থাকেন নাই। ফাযকুরুল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহর গাইডলাইন স্মরণ করেন নাই, আল্লাহকে স্মরণে রাখেন নাই। আল্লাহকে যদি স্মরণে রাখতাম, আল্লাহ আমাকে স্মরণে রাখতো, অপমান হতে দিত না। তো সুতরাং পারিবারিকভাবে হায়া লজ্জা বিলুপ্ত হওয়ার কারণে এই ক্ষতিগ্রস্তগুলো আমরা হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো অহরহ হচ্ছে, ছেলেমেয়ের পালিয়ে যাওয়া, এখানে সেখানে, মানে পরিবারের কোনো সম্মানের তোয়াক্কা করে না। কারণ কি? কারণ সম্মানটা আপনি বিলুপ্ত করে দিয়েছেন, তার অন্তর থেকে হারিয়ে গেছে। একটা ছেলের সাথে কথা বলতে সে দ্বিধাবোধ করে না, একটা মেয়ে, একটা ছেলে, একটা আপনার পারিবারিক শিক্ষাই নেই। সুতরাং নিজের পরিবারের সম্মান রক্ষা করতে হলে লজ্জাটাকে নিজের পরিবারের মধ্যে, সদস্যদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। সমাজ জীবনে যে ক্ষতিটা হচ্ছে, এগুলো সামাজিকও ক্ষতি। একটা পরিবার ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে সমাজটাই ক্ষতিগ্রস্ত হওয়া। একটা সমাজকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ রাখতে পারি, হাজারো আইন তৈরি করতে পারি, কিন্তু পুলিশের মাধ্যমে, হাজারো আইনের মাধ্যমে একটা সমাজ কখনো নিরাপদ হবে না, যখন সমাজে বসবাসকারী মানুষগুলো অন্তর থেকে ভালো না হবে। আর লজ্জাশীলতা হচ্ছে, পুলিশ হচ্ছে বাহিরের প্রহরী, বাহ্যিকভাবে পাহারা দিয়ে রাখবে, আইন বাহ্যিকভাবে পাহারা দিয়ে রাখবে। কিন্তু একটা সমাজের মানুষগুলোর কলিজার ভিতরে যদি লজ্জাশীলতা থাকে, তাহলে সমাজটাকে সে ভিতর থেকে, অন্তর থেকে পাহারা দিয়ে রাখবে। অটোমেটিকলি একটা সমাজ স্বচ্ছ হবে, সুন্দর হবে, পরিষ্কার হবে। যেমন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা তো আমরা সবাই জানি, যদিও এই হাদিসটা সহিহ কোনো সনদ নাই, কিন্তু তারপরেও ওই সময়কার মানুষগুলোর মধ্যে হায়া, লজ্জাশীলতা এবং আল্লাহর ভয় এইরকমভাবে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিকালীন বের হয়েছিলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। যাওয়ার সময় একটা মা, দুধ বিক্রেতা মা আর কন্যার কথোপকথন শুনেছেন। তো সেখানে মা মেয়েকে বলতেছে যে পানি মিশানোর জন্য, মেয়ে বলতেছে যে না, ওমরের শাসন চলতেছে, ওমর দেখবে। বলেছেন যে না, ওমর তো দেখবে না, এখানে ওমর তো আসার সুযোগ নেই। এরপরে মেয়ে কি বলছে? মেয়ে বলেছে যে ইনকানা ওমর লা ইয়ারানা, ওমর যদি আমাদেরকে না দেখে, ফাইন্না রব্বা ওমর ইয়ারানা, ওমরের রব কিন্তু আমাদেরকে দেখবে। এটাই হচ্ছে অন্তরের প্রহরী। এই প্রহরীটা সমাজকে নিরাপদ রাখবে, পরিবারকে নিরাপদ রাখবে। আপনার সন্তানের কাছে আপনার ইজ্জত থাকবে, আপনার পরিবারের ইজ্জত থাকবে, আপনার বংশের ইজ্জত থাকবে, আপনার মেয়ের কাছেও থাকবে। কিন্তু সেটার জন্য সন্তান, ছেলে মেয়ে, পরিবারের সদস্য, সমাজের মানুষগুলোর কলিজার ভিতরে এই ভয়টা শিখিয়ে দিতে হবে। আপনার ছেলে মেয়ের অন্তরের মধ্যে এই ভয়টা শিখিয়ে দিতে হবে যে পৃথিবীর সব জায়গায় তুমি একাকিত্বে থাকতে পারো, কিন্তু এক জায়গায়, সকল জায়গায় একজন আছেন যিনি তোমার সব কিছু দেখেন, তার কাছ থেকে তুমি দূরে পালাতে পারবে না। সুতরাং এই শিক্ষাটা দিয়ে রাখতে হবে, তাহলে সমাজও নিরাপদ থাকবে, পরিবারও নিরাপদ থাকবে। পুলিশ দিয়ে, পাহারা দিয়ে সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে নিরাপদ রাখা সম্ভব নয়। আইন যত হবে তত বেশি লঙ্ঘন হবে যদি মানুষ মনের দিক থেকে নিরাপদ না হয়। এরপর রাজনৈতিক জীবনেও দেখেন, হায়া না থাকার কারণে ক্ষমতার অপব্যবহার কেন হচ্ছে, সেখানে দেখেন হায়া নাই, লজ্জা নাই। জনগণের সম্পদ আত্মসাৎ কেন হচ্ছে? কারণ হায়া নাই, লজ্জা নাই। মিথ্যা প্রতিশ্রুতি রাজনৈতিক লিডাররা কেন দিচ্ছে? কারণ তাদের মধ্যে হায়া নাই, লজ্জা নাই। অন্যায় সিদ্ধান্ত কেন নিচ্ছে? তাদের নিজস্ব পদকে, ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদে তারা কেন পরিণত করতেছে? কারণ হচ্ছে হায়া নাই, লজ্জা নাই। সুতরাং রাজনৈতিক লিডার যখন চয়েস করবেন, লজ্জাশীল একটা লিডার চয়েস করবেন,
সমাজের কাউকে যখন নেতা বানাবেন, লজ্জাশীল একটা ব্যক্তিকে নেতা বানাবেন, তাহলে এই নিরাপত্তাগুলো নিশ্চিত থাকবে। কারণ সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর জামানায় সাহাবীরা, তার পরবর্তী সময়ে সালফে সালেহিনগণ ক্ষমতা চালিয়েছেন না? কিন্তু তারা কি ক্ষমতার অপব্যবহার করেছেন? তারা কি মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন? তারা কি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন? কেন দেন নাই? কারণ তাদের হায়া ছিল, তাদের লজ্জা ছিল। মানুষ না দেখলেও তারা আল্লাহকে লজ্জা পাইত। এই জন্য তারা এটা বিশ্বাস করতেন যে ক্ষমতা আমার হাতে, কিন্তু ক্ষমতার মালিক আমি নই, বরং আমি হচ্ছি মানুষের সেবক, জনগণের সেবক আমি, জনগণের মালিক নই আমি, জনগণের পাহারাদার আমি। সুতরাং তাদের মধ্যে এই লজ্জাটা ছিল, এই অনুভূতিটা ছিল যে ক্ষমতা আমানতের বিষয়, এটা ভোগের বিষয় না। তো সুতরাং যে সমস্ত মানুষের মধ্যে এইরকম অনুভূতি আছে, ওই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করে করে দায়িত্বশীলতার জায়গায় বসাতে হবে। অর্থাৎ লজ্জাশীল মানুষগুলোকে চয়েস করতে হবে। অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিকভাবেও যে অনিয়মগুলো চলতেছে সব জায়গায় দেখেন মানে লজ্জার অভাব। কারণ একটা মানুষ যখন ঘুষ নিচ্ছে, আপনি কি বলবেন তার লজ্জা আছে? একটা মানুষ যখন আপনার সাথে মিথ্যা বলতেছে বা প্রতারণা করতেছে, আপনার আমানতের খেয়ানত করতেছে, ভেজাল পণ্য বিক্রি করতেছে, এদের কি লজ্জা আছে? ওজনে কম দিচ্ছে, এদের কি লজ্জা আছে? লজ্জাহীনতা। সুতরাং লজ্জাহীনতা ছোট্ট একটা বিষয় হতে পারে, কিন্তু এটা গোটা জীবনটাকে কন্ট্রোল করে। সুতরাং আল্লাহ এই কারণেই এটা সৃষ্টিগতভাবে দিয়েছেন, মানুষ সেটার থেকে ধীরে ধীরে এটা নিজের মধ্যে থেকে উঠিয়ে নিয়েছে, এই জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এই লজ্জাশীলতাটাকে জীবন্ত করা। হারিয়ে গেছে অনেকের জীবন থেকে, এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা এরকম নয় যে পোশাকের পরিবর্তন করে ফেললে আমার মধ্যে লজ্জা চলে আসবে, বিষয়টা কি এরকম না। কারণ লজ্জার আসল জায়গা পোশাক নয়, লজ্জার আসল জায়গা কোথায়? অন্তর, আপনার আমার কলিজা। সেই জায়গায় লজ্জাটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আল্লাহর পরিচয় গভীরভাবে অর্জন করা, আল্লাহকে ভালোভাবে চিনা। অর্থাৎ মানুষকে লজ্জা না করে আগে কাকে লজ্জা করা? আল্লাহকে ভয় করা, আল্লাহকে লজ্জা করা। মানুষকে আমরা লজ্জা করি, মানুষের সামনে চক্ষু লজ্জার ভয়ে অনেক কিছু আমরা করি না, কিন্তু সেই আমি দেখা যায় যে গোপনে একাকিত্বে আবার যে কোনো অন্যায় করে যাচ্ছে। তো এটা আল্লাহর ভয় নয়, বরং মানুষ আমার সামনে থাকতে পারে, পিছনে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বরং আল্লাহকে ভয় করা, আল্লাহকে লজ্জা করা। এই জন্য হায়ার সবচেয়ে বড় উৎস হচ্ছে আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল্লাহু আহাক আন ইস্তাহি মিনহু মিনান নাস, যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি হকদার তাকে লজ্জা করা মানুষের চাইতেও বেশি। মানুষের চাইতেও বেশি হকদার কে লজ্জা পাওয়ার? আল্লাহ। আল্লাহকে লজ্জা করে চলা। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার এটার হিসাব নেবেন, এবং এত বড় শক্তির সামনে আমি এই অন্যায়টা করতে পারি না, এই একটা অনুভূতি নিজের মধ্যে জাগ্রত রাখা। কারণ আল্লাহ তাআলা বলছে আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না আল্লাহ সব কিছু দেখেন? আল্লাহ কি সব কিছু দেখে না? সব কিছু দেখে। সূরা নিসার মধ্যে বলেছেন ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে গোপন করে রাখে, ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুন মা লা ইয়ারদা মিনাল কওল, যখন তারা রাত্রের বেলায় নিজের বিছানায় শুয়ে থাকে তখনও তারা যে অপছন্দনীয় কথাবার্তাগুলো বলে, আল্লাহ তখন তাদের সাথে থাকেন। না, অপছন্দনীয় কাজ করলে যে আল্লাহ থাকে না, বিষয়টা কি এরকম? কথা বলি, কাজ করি, কি দেখি, সবসময় আল্লাহ আমার সাথে আছে। এই জন্যই সবচেয়ে বেশি লজ্জা পাওয়া আল্লাহকে। যে জিনিসটা আমি মানুষের সামনে করতে লজ্জা পাই, ওই জিনিসটা আমি আল্লাহর সামনে কীভাবে লজ্জা পাই না? আল্লাহ তো আমাকে সব জায়গায় দেখতেছে। সুতরাং আগে প্রথম করণীয় হচ্ছে যে এই অনুভূতিটা জাগ্রত রাখা, যে আমার সব কিছু আল্লাহ দেখতেছেন, আল্লাহকে ভয় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে হায়ার প্রকৃত অর্থটা কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, যে তোমরা আল্লাহর কাছ থেকে
যথাযথ হায়া করো, মানে যথাযথভাবে আল্লাহকে লজ্জা করো। তো তিনি বললেন যে লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তাহিয়া মিনাল্লাহ হাক্কুল হায়াম আন তাহফাজার রাস ওয়া মা ওয়া, যে তুমি তোমার মাথাকে হেফাজত করবা কিসের থেকে? যে এমন সব কুচিন্তা থেকে যেগুলো করার কোনো অধিকার আমার নাই। মানে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে এটা যে আমার মাথার মধ্যে কি চিন্তা আসতেছে না আসতেছে কে জানে। সুতরাং আল্লাহর ভয়ে মাথার মধ্যে কুচিন্তাও না নিয়ে আসা। ওয়াল বাতান ওয়া মা হাওয়া, এবং আল্লাহর ভয়ে পেটের মধ্যে এক লোকমা খাবারও হারাম যেন না ঢুকে। এটাই হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ। হাত দিয়ে চোখ দিয়ে কোনো কিছু খারাপ, কোনো কিছু অন্যায় পাপ, কোনো কিছু করবো তো দূরে থাক, এই চিন্তাটাও যেন না আসা। হারাম ভক্ষণ করা তো দূরে থাক, এক লোকমাও যেন, একটা বিন্দু যেন হাত পেটের মধ্যে না ঢুকে। এটাই হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ। সুতরাং এইভাবে যদি আল্লাহকে লজ্জা পাইতে পারি তাহলে এটাই হচ্ছে লজ্জাশীলতা। সুতরাং চিন্তার মধ্যে হায়া আছে, লজ্জাশীলতা আছে। এমন কোনো চিন্তা করব না যেখানে আমি আল্লাহকে লজ্জা দিচ্ছি। দৃষ্টির মধ্যে হায়া আছে, এমন কোনো বিষয়ের দিকে তাকাবো না যেখানে তাকানো আল্লাহ নিষেধ করেছেন। খাবারের মধ্যে হায়া আছে, এমন কোনো খাবার খাবো না যেটা আল্লাহ হারাম করেছেন। কথার মধ্যে হায়া আছে, জবানকে এমনভাবে ব্যবহার করব না যেভাবে ব্যবহার আল্লাহ নিষিদ্ধ করেছেন। সম্পর্কের মধ্যে হায়া আছে, এমন কোনো সম্পর্কে জড়াবো না যে সম্পর্ক আল্লাহ নিষেধ করেছেন। উপার্জনের মধ্যে হায়া আছে, এমন কোনো উপার্জন করব না যে উপার্জনটাকে আল্লাহ হারাম করেছেন। ক্ষমতার ব্যবহারের মধ্যেও হায়া আছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করব না। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে হায়াটাকে নিশ্চিত করতে হবে। শুধু একটা অনুভূতি থেকে যে কেউ আমাকে দেখুক বা না দেখুক, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে, বাস। এই জিনিসটা যদি নিজের জীবনে নিয়ে আসতে পারি তাহলে আমার ইমানটা তাজা হবে। আর এই অনুভূতিটা হচ্ছে লজ্জার প্রাণ, এই অনুভূতিটাই হচ্ছে ইমানের সৌন্দর্য, এই অনুভূতিটাই হচ্ছে চরিত্রের মাধুর্যতা। সুতরাং এই জন্য এই অনুভূতিটাকে যদি নিয়ে আসতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছু পবিত্র হয়ে যাবে, সম্পর্কগুলোও সব ঠিকঠাক হয়ে যাবে। এজন্য লজ্জার এই অনুভূতিটা প্রথমে নিয়ে আসতে হবে যে আমি সকল আয়ত্তের বাহিরে যাইতে পারি, আল্লাহর আয়ত্তের বাহিরে নয়, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই অনুভূতি থেকেই নিজের মধ্যে লজ্জাশীলতাটাকে নিয়ে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে হায়া আমার মধ্যে আছে কি না সেটা দেখার জন্য নিজকে প্রশ্ন করা যে আমি মানুষের সামনে কেমন, আর যখন আমি একাকী থাকি তখন কেমন। নিজের মধ্যে পরীক্ষা করা যে আমার হাতে যখন মোবাইল থাকে তখন কেমন, আমার হাতে যখন মোবাইল থাকে না তখন কেমন, আমি রাত্রে ঘুমাতে গেলে কেমন, আমি যখন একাকী সময় কাটাই তখন আমার সময়গুলো কেমন। এই প্রশ্নগুলো নিজে নিজকে করুন। যদি দেখেন ভিতরে বাহিরে একরকম তাহলে আপনার মধ্যে হায়া আছে, লজ্জা আছে। আর যদি দেখেন যে না, মানুষের সামনে একরকম আর আপনার গোপনের কামরায় আর একরকম, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কি নাই, হায়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে যত ইমানদার হই না কেন, যত ভালো আমলদার হই না কেন, ভিতরগতভাবে যদি, গোপনে যদি আমি ভিতর বাহির একরকম না হয় তাহলে আমার প্রকাশ্য আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আলামান্না আকওয়ামান, অবশ্যই মিন উম্মতি, অবশ্যই আমি আমার উম্মতের একটা দল সম্পর্কে জানি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি হাসানাতিন আমসাল জিবালি তিহামাতি বাইদা, এরা কিয়ামতের ময়দানে তিহামা নামক শুভ্র পাহাড়ের মতো বিশাল নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, এদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কণা বানিয়ে উড়িয়ে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূলকে জিজ্ঞেস করলেন যে সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের গুণগুলো বলেন, তারা কারা, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। তখন রাসূলুল্লাহ বলেন, আলা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই ভাই, অর্থাৎ তোমাদের সাথেই থাকে, তোমাদের সাথে বসবাস করে, তোমাদের মতোই জবানের চামড়ার অধিকারী। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুন, রাত্রিকে তোমরা যেভাবে
ইবাদতের জন্য গ্রহণ করো, তাহাজ্জুদের জন্য গ্রহণ করো, তারাও এইরকম রাত্রের বেলা ইবাদত করে। ওয়ালাকিন্নাহুম কওমুন, কিন্তু তারা এমন একটা দল, ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা গোপনে একান্তে বা হারামের মুখোমুখি হয়, গোপনে একান্তে নিবৃতে যখন হারামের মুখোমুখি হয়, তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানে প্রকাশ্যে ভালো, কিন্তু গোপনে। তো সুতরাং আমার গোপনীয়তা তো আমি জানি, আপনার গোপনীয়তা আপনি জানেন, আপনার ভিতর বাহির আপনি জানেন, আমারটা আমি জানি। সুতরাং আমার প্রকাশ্যে নামাজের, প্রকাশ্যে সালাতের, প্রকাশ্যে দান সাদাকার কোনো মূল্য নেই, সব ধূলিকণা হয়ে যাবে যদি আমার একান্তে গোপনের সময়গুলো যখন আমি কাটাই, সেই সময়ই যদি নিজকে হারাম থেকে বিরত রাখতে পারি। হয়তোবা বলতে পারেন কালো চশমা পরে চোখের মধ্যে লাগিয়ে রেখেছি, কার দিকে তাকাচ্ছি কেউ তো দেখতেছে না, কে দেখে? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আড়াআড়ি চোখ দিয়ে অথবা চোখকে উলট পালট করে যেটা দেখো, চোখের প্রতারণা দিয়ে যেটা দেখা হয়, কে জানে? আল্লাহ তাআলা। তো সুতরাং আমি নিজেই নিজের সাক্ষী, এজন্য আর নিজের ভিতর বাহির পরীক্ষা করে দেখা, যেন নিজের মধ্যে হায়া আছে কিনা, নিজের ভিতর বাহির কীরকম সেটা দেখার মাধ্যমে। সুতরাং নিজের একান্তে গোপনের সময়টা যেন এই অনুভূতিতে কাটে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এরপর 3 নাম্বার হচ্ছে চোখের হেফাজত করা। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে বলেছেন চোখের হেফাজত করার জন্য, শুধুমাত্র নারীদেরকে বলেছে, বিষয়টা কি এরকম? নারী পুরুষ উভয়কে বলেছে চোখের হেফাজত করার জন্য। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারাহুন্না, কারণ এই চোখের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন কিনা। সূরা বানী ইসরাঈল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর, এই সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তো সুতরাং আমার চোখের অপব্যবহার হচ্ছে কিনা, আমার কানের অপব্যবহার হচ্ছে কিনা, এটা নিশ্চিত করার দায়িত্ব আমার। আমার চোখের লজ্জা ঠিক আছে কিনা, আমার কানের লজ্জা ঠিক আছে কিনা, নাকি যেটাই সামনে পাই সেটাই দেখি, যেটাই কানের কাছে আসে সেটাই শুনি। আমার পরীক্ষা আমাকেই করতে হবে। নিজের চোখকে হেফাজত করতে হবে, নিজের কানকে হেফাজত করতে হবে, নিজের মধ্যে যদি আমরা লজ্জাশীলতাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এরপরে জবানের হেফাজত করতে হবে, অর্থাৎ আমি অশ্লীল কোনো কথা বলবো না, কাউকে গালিগালাজ করব না, কোনো ধরনের মিথ্যা বলবো না, এটাই হচ্ছে জবানের লজ্জাশীলতা, এটা নিশ্চিত করতে হবে। অথবা মজার স্থলে রসিকতা করতে গিয়ে যেগুলো হচ্ছে বিনোদনের নামে অশ্লীলতা কথাবার্তাগুলো বলা, এগুলো বলা যাবে না, জবানের লজ্জা চলে যাবে। এরপরে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে লজ্জাশীল হতে হবে। প্রত্যেকটা ছবি ভিডিও পাইলে দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে লজ্জাশীল হতে হবে। অনেক ভাইরা তো আছেন বিয়ে করে পারে না, শুধু একবারে আরও 10টা সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত করে নিজের বউয়ের ছবি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ আমরা বলতেছি, কিন্তু অনেকে তো মানে এটা করার জন্য বছরব্যাপী পরিকল্পনা করে বসে থাকে যে আমি কেমন বউ পাইছি এটা দেখাইতে হবে না। লজ্জাশীল হতে হবে, যদি না হন আপনার এই বউ নিয়ে আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। কয়দিন পরে দেখা যায় যে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কারণ লজ্জা উঠেই ফেলছেন। এখন আপনার বউরে সবার সাথে পরিচয় করে দিয়েছেন, এখন সবাই বউরে ফোন দিয়ে হ্যালো। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে লজ্জাশীল হতে হবে। আমার সব কিছু মানুষকে জানাতে হবে এটা জরুরি নয়, কিছু সৌন্দর্য আড়ালে থাকতে হয় এবং এটাই সৌন্দর্য। কিছু সৌন্দর্য সংরক্ষণ করে রাখতে হয়, এটাই সৌন্দর্য। আপনার স্ত্রীর সৌন্দর্য আছে, আপনি এটা গোপন করে রাখেন, আপনি একা একা সেটা ভোগ করেন, কেন এটা বাজারের মধ্যে ছেড়ে দিচ্ছেন? মানুষ তো মানুষের চোখ দিয়ে ধ্বংস করে দিবে, তাই নিজের ধ্বংস নিজে টেকে নিয়ে আসবেন না। কিছু সম্পর্ক ব্যক্তিগত আছে, সেটাকে ব্যক্তিগত থাকতে দেন, সেটা যোগাযোগ মাধ্যমে জানানোর দরকার কি? কিছু আনন্দ আছে, সেটাকে গোপন রাখেন, প্রকাশ করার দরকার কি? কিন্তু এগুলো করে নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসি, একবারে সব কিছু জানাইতেই হবে। তো এই যে সব কিছু জানানোর পিছনে
আমরা লেগে থাকা, এটার একমাত্র কারণ হচ্ছে লজ্জাহীনতা। আর এর মাধ্যমে আমার ব্যক্তি পরিবার সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে পরিবারের সদস্যদেরকে লজ্জাশীলতা শিখাতে হবে। আমরা আগেই বলেছি, বাচ্চা ছেলে মেয়ে এদের সবাইকে লজ্জাশীলতা শিখাতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সন্তানের ব্যাপারে সতর্ক থাকা। তো সতর্ক থাকা মানে কি? আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী ছেলে মেয়েকে বড় করা। বড় না করলে এই নিয়ামতেই আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। অলরেডি অনেক মানুষের জন্য কিয়ামত হয়ে গেছে। আল্লাহর নির্দেশনা ফলো না করে সন্তানকে বড় করেছে, আর সেই সন্তান দেখা গেছে পিতামাতাকে লাঞ্ছিত করতেছে। এই যে গত জুমায় একজন প্রশ্ন করেছিল যে ছেলে মেয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। তো কেন পাঠায় দেয়? আপনি বলেন কেন পাঠায় দেয়? কারণ আপনার ছেলে মেয়েকে যে অনুভূতিটা ছিল পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, এই যে একটা লজ্জাজনক কাজ, এটার যে অনুভূতি, এই অনুভূতি সন্তানের কাছ থেকে নষ্ট করে ফেলেছেন। ইউরোপ আমেরিকায় পাঠিয়েছেন তাকে পড়াশোনা করার জন্য, সে ওইখানে দেখেছে যে এটা নর্মাল বিষয়। পিতামাতা বৃদ্ধাশ্রমে রাখা এটা তাদের জন্য নর্মাল বিষয়। তাদের সব পিতামাতাই বৃদ্ধাশ্রমে থাকে, এই কারণে সে আপনাকেও বৃদ্ধাশ্রমে রাখতে লজ্জা পায় না। সুতরাং আপনি শিক্ষা দিচ্ছেন তাকে ওইরকম, এরপরে দিয়ে বলতেছেন যে আমার সন্তান। আপনি শিক্ষা দেন ওইভাবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছে। গ্রামে মানে ক্লাস 1ও পড়ে নাই এইরকম বাচ্চারাও জীবনে কোনো শিক্ষাই পায় নাই, ওইরকম বাচ্চারা বাপ মার সামনে অন্তত বেয়াদবি করার সাহস কল্পনাও করে না। এরকম পাবেন অনেক ফ্যামিলি, কোনো শিক্ষাই পায়নি। আর যে ছেলে ব্যারিস্টার হয়েছে, যে ছেলে ইউরোপ আমেরিকা গেছে, যে ছেলে এই সচিব হয়েছে, দেখেন পিতামাতারে মানে জন্তু জানোয়ারের মতো মরেছে, কোনো খবরও রাখে নাই। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর নির্দেশনা বাদ দিয়ে ছেলে মেয়েগুলোকে ব্যারিস্টার বানিয়েছে, সচিব বানিয়েছে, এরপরে বুয়েটের শিক্ষক, মানে এগুলো আবার শিক্ষক মানে সচিবালয়ের সচিব, অথচ মা মরে পৌঁছে নষ্ট হয়ে গেছে, কোনো খবর নাই। তো এটা কি শুধু ছেলের সন্তানের দোষ নাকি বাবা মায়েরও দোষ আছে? বাবা মায়েরও দোষ। আপনার পারিবারিক শিক্ষা দেন নাই, আপনি তাকে ইউরোপের শিক্ষা দিয়েছেন, পাশ্চাত্যের শিক্ষা দিয়েছেন, যাদের লাইফগুলো হচ্ছে জন্তু জানোয়ারের মতো, যার কারণে তার চোখের থেকে মন থেকে যে বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি, তাদের অসম্মান করলে যে লজ্জা থাকার দরকার ছিল, এগুলো তার থেকে চলে গেছে। সুতরাং সন্তানকে লজ্জাশীল করে তৈরি করতে হবে আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং ওভারঅলভাবে যদি আমাদেরকে ভালো থাকতে হয় ব্যক্তি হিসাবে, পারিবারিকভাবে, তাহলে আমাদেরকে লজ্জাশীল হতে হবে। ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে হায়াটাকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রথমে দায়িত্ব হচ্ছে যে আমাদের এই 3.5 হাত বডির মধ্যে, আমার চোখের মধ্যে থাকতে হবে, আমার হাতের মধ্যে থাকতে হবে, আমার জবানের মধ্যে থাকতে হবে, আমার লজ্জাস্থানের মধ্যে থাকতে হবে, আমার পায়ের মধ্যে থাকতে হবে, আমার চিন্তার মধ্যে থাকতে হবে। এই সবগুলোর মধ্যে আমার লজ্জা থাকতে হবে। মানুষের ভয় হোক, আল্লাহর ভয় হোক, সবচেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহকে। এইভাবে আমরা আমাদের লজ্জাশীলতাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, পরিবারগুলো সুন্দর হবে, সম্পর্কগুলো অটুট থাকবে। এই বিষয়গুলো বুঝে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি, এবং আমরা আজকে যে বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ের উপরে যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। একটু মেহেরবানি করে দান ভাষাগুলো একটু চালিয়ে দেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, লজ্জাশীলতা যদি আমাদের জীবনে ফিরে আসে, আমাদের চোখ সংযত হয়ে যাবে, আমাদের জবানের পবিত্রতা ফিরে আসবে, আমাদের চিন্তাগুলো পরিচ্ছন্ন হয়ে যাবে। অপরিচ্ছন্ন, অপবিত্র কোনো ধরনের কুচিন্তা আমাদের মাথার মধ্যে আসবে না। আমরা আমাদের লাইফটা একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পারবো। পরিবারের মর্যাদা ঠিক থাকবে, পরিবারগুলোর সম্মান ঠিক থাকবে, আপনি বাবা হিসাবে আপনার সম্মান ঠিক থাকবে, আপনার মা হিসাবে আপনার সম্মান ঠিক থাকবে, এবং ক্ষমতারও অপব্যবহার হবে না, সমাজের মধ্যে নিরাপত্তার কোনো অভাব হবে না। এইভাবে নানানমুখী কল্যাণ আমাদের মধ্যে রয়েছে। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটা উক্তি করছিলেন যে আল হায়া আসলু কুল্লু খায়র, যত ধরনের কল্যাণ আছে সব কিছুর কল্যাণের মূল হচ্ছে হায়া, লজ্জা। অর্থাৎ যেখানে হায়া আছে সেখানে সব ধরনের কল্যাণ আছে, আর যেখানে হায়া নাই, লজ্জা নাই,
সেখান থেকে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। এই জন্য আমাদের সমাজের কল্যাণ, ব্যক্তির কল্যাণ এগুলো নিশ্চিত করার জন্য আমাদের জীবনে হায়াটাকে নিয়ে আসতে হবে, লজ্জাটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং এইটাকে দিনে দিন আরও বড় করে তৈরি করতে হবে, বরং বিলুপ্ত করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় গত সপ্তাহে যেটা আলোচনা করেছি, হায়া আবার সত্য বলা, সত্য তুলে ধরা, সত্য প্রকাশ করার ক্ষেত্রে লজ্জা পাওয়া, এটার নাম হায়া নয়। নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা, তার যেটা তার জন্য, যেমন জ্ঞান অর্জন করা, যেমন মসজিদে আসা, যে কাজগুলো তার জন্য বৈধ, ওই বৈধ কাজগুলো থেকে তাকে বিরত রাখার নাম হায়া নয়। সুতরাং হায়ার আবার অপব্যাখ্যা করা যাবে না। আবার যেটা আপনার জানা প্রয়োজন, সত্য জানা, যে জ্ঞান আপনার অর্জন করা প্রয়োজন, যেটা আপনার জন্য ফরজ, সেগুলো থেকে বিরত থাকার নাম হায়া নয়, বরং সেগুলো অনেক সময় ওইগুলোর নাম হচ্ছে অহংকার। সত্য বলা, সত্য মেনে নেওয়া, সত্য তুলে ধরা, এগুলো থেকে বিরত থাকা হায়া নয়, বরং এটা অহংকার। যারা লোক লজ্জার ভয়ে সত্য থেকে দূরে থাকে, এটা কি লজ্জা নাকি অহংকার? অহংকার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব লোক লজ্জার ভয়ে ঈমান আনে নাই, তো এইটা কি লজ্জা ছিল নাকি অহংকার ছিল? অহংকার ছিল। আবু জেহেল, উতবা, সাইবা এরা ঈমান আনে নাই শুধুমাত্র লোক লজ্জার ভয়ে। ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল আবু কুহাফা, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, লোক লজ্জার ভয়ে ঈমান আনে নাই, ইহুদিরা সম্মান। এরপরে খায়বারের প্রতিনিধি ছিল লিডার কিসিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জেনেও ঈমান আনে নাই। সে বলছে হাউলা আযযামুন ঈমান লাকুনি, এই মানুষগুলো আমার রাজা বানিয়ে রাখছে, আমাকে অনেক সম্মান দিচ্ছে, এই কারণে সে ঈমান আনে নাই। তো এটা কি লজ্জা বলবেন? অহংকার। সুতরাং সত্য জানা, সত্য বোঝা থেকে বিরত থাকা, সত্য থেকে নিজকে দূরে সরিয়ে রাখা, এটার নাম লজ্জা নয়, বরং সত্যকে গ্রহণ করতে হবে, জানার চেষ্টা করতে হবে, সত্য প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যেতে হবে। এটাই হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কিবর বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে ছোট করে দেখা, আর এটা লজ্জাহীনতার বিপরীত। তো সেজন্য আমরা লজ্জাশীলতা আমাদের জীবনে নিয়ে আসব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা লজ্জাশীল হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করেছি, এই বিষয়টা পরিপূর্ণরূপে যেন আমরা জীবনে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই জ্ঞান আমাদের সকলকে দান করুন।